আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসময় মানুষ বিসিএস ক্যাডার হওয়ার জন্য পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। কি সম্মান, কি প্রভাব প্রতিপত্তি, সে সম্মান ছিল আকাশচুম্বী। আমি নিজেও একসময় সেটা ভাবতাম, কারণ আমি যখন 6 থেকে 7-এ উঠি তখন আমার অঞ্চলে যিনি টিওনো ছিলেন, এখন ইউনো হয়েছে না, আগে টিওনো ছিলেন, কারণ আগে তো থানা ছিল, এখন উপজেলা হয়ে গেছে সবটার নামকরণ। তো তিনি এসে বক্তৃতা দিয়েছিলেন, আমাকে ফার্স্ট হয়েছিলাম এজন্য হাতে করে পুরস্কার দিয়েছিলেন। খুব ভালো লাগছিল এবং তার বক্তৃতা শুনে মানে অবাক হয়ে গেছিলাম, এত জ্ঞান গর্ব বক্তৃতা। আর টিওনো ইউনোর একরকম অন্যরকম পাওয়ার ছিল। আর এই বর্তমান সময়ে টিওনো ইউনো হয়ে গেছে গ্রামের চৌকিদারের মতন, কথা বললে কান ধরে টানে, মাইর দেয়, তার পদত্যাগের জন্য আন্দোলন হয়। কিছুদিন আগে দেখলাম এক জায়গার নারী ইউনোকে পদত্যাগ করার জন্য একদম যা ইচ্ছা তাই করলো এবং না পেরে শেষ পর্যন্ত ইউনো সেখান থেকে চলে গেল। তার আগে উত্তরবঙ্গের এক ইউনোকে পদত্যাগ করানোর জন্য ছাত্র সমন্বয়ক জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান, তার কাছে সংস্কার জনপ্রশাসনের প্রধানের কাছে মানে অভিযোগ করেছিলেন, একদম নগদের উপর তাকে অব্যাহতি দেওয়ার জন্য বলেছিল। পরে দেখা গিয়েছে তার প্রমোশন হয়েছে এবং বিভিন্ন স্থানে দেখবেন যে ইউনোরা বিভিন্নভাবে এখন হেনস্থা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম যে এক স্থানে দেখলাম চ্যানেল আই না চ্যানেল 24 দেখলাম যে ইউনোর সামনে কোনো এক মিটিংয়ে হয়তো বা 4 জন জামাত কর্মীকে বিএনপির নেতারা, মানে 4 জন জামাতের নেতাকে বিএনপির নেতারা ইচ্ছা মতো ঘুষাচ্ছে। মানে সে মানে বিগ ফাইটিং বলে, যেমন বক্সিং খেলার মতন ঘুষাচ্ছে। ইউনো সাহেব সামনে দাঁড়িয়ে আছেন। এখন যে জামাতের লোকও যে দাঁড়িয়ে আছে তা কিন্তু না, এরাও আবার মানে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে উভয় পক্ষের মধ্যে একটা সংঘর্ষ আর কি। তাই কার সামনে? ইউনোর সামনে, যে প্রশাসনের লোকের সামনে সে কি মারামারি, মানে কিল ঘুষি, মানে দেখলাম টানাটানি, জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। মানে ইউনোর ওখানে গিয়েছে, মানে সকলেই সম্মানিত ব্যক্তি বা ইউনোর সামনে এই ঘটনা ঘটছে। মানে ইউনোর এখন আর টাইম নেই, মানে কে ইউনো, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে সরকার, এখন আমরা সকলেই সরকার, সকলেই মন্ত্রী। মানে সেখানে যেও মারামারি হচ্ছে, সংঘর্ষ এখন কমন ফিনোমিনান হয়ে গেছে, মানে সাধারণ একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। মানে একটা অরাজকতার ভেতর দিয়ে আমরা এখন সময় পার করছি। একসময় ইউনো, ডিসি, এসপি এদের সামনে আমরা নাম শুনলেই ভয় পাইতাম, আর এখন এদেরকে মানে মানে মানুষই মনে করে না। সম্মান তো দূরের কথা, বিসিএস ক্যাডারের পরে মানুষ হইতেই চাইবে না, যে সে বিসিএস ক্যাডার নেই, রাজনীতিবিদ হয়ে আমাদের তো মারতে চায়, হুমকি দেয়, আমাদের সামনে মারামারি হয়, আমরা তো কোনো কিছু করতে পারি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।